4টি জুমা শেষে আজকে 5ম জুমা। আমরা আলোচনা করব কোরআনুল কারীমের 1/3 অংশ, অর্থাৎ 3 পারার সমান, 10 পারার সমান। আল্লাহ পাক শুধুমাত্র পরকালীনের কথা বলছেন। পরকালে কেমন সুখ শান্তি হবে, কেমন অশান্তি হবে, কেমন শাস্তি হবে, দুনিয়ার জমিনে কেমন আমল করলে আপনি সুখে থাকবেন, পরকালে মুক্তি পাবেন, আল্লাহ পাকের জান্নাতে যাবেন, সব কথাগুলো খুলে খুলে বর্ণনা করছেন কে? আল্লাহ পাক। তো আসুন আমরা সেই ধারাবাহিকতায় আজকেও গত জুমায় যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। আল্লাহ পাক বলছেন পৃথিবীর সব কিছু আবার নতুন করে সৃষ্টি করবেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল যা কিছু আমরা দেখতে পাই সবগুলা ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক কী করবেন? সব পুনরায় নতুনভাবে আল্লাহ পাক সৃষ্টি করবেন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানের অবস্থা কেমন হবে সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন, আকাশ আর জমিনে একমাত্র আল্লাহ ছাড়া কেউ থাকবে না, এমনকি ফেরেশতাকুল, এরপরে মানব জাতি, জিন জাতি, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, একমাত্র রব্বুল ইজ্জত ওয়াল জালাল ছাড়া কেউ থাকবে না। হাসরের ময়দানের চিত্রটা আজকে আমরা তুলে ধরব। সেখানকার অবস্থা কি হবে, আপনার আমার অবস্থা কেমন হবে? পায়ে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না। এরপরে যেই মাথার উপরে সূর্যটা দেখতে পাচ্ছি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বেঈমানদের মাথার মুড়ুমাত উপরে চলে আসবে। মানুষগুলার পরিস্থিতি কেমন হবে সব কথা আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করছেন। এরপরও যদি আল্লাহর এই কোরআন শোনার পরেও যদি কেহ নাফরমানি করে, তার চাইতে হতভাগা দুর্ভাগা আকাশের নিচে জমিনের পার একজন হতে পারে না। আমার বন্ধুগণ, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে মানব জাতিকে বারবার বুঝিয়েছেন। কারণ গরু ছাগল বুঝবে না, কাল কিয়ামতের দিন গরু ছাগলের বিচার হবে না, শুধুমাত্র মানব আর এই জিন জাতির বিচার হবে। তাদের জন্য কিতাব, তাদের জন্য নবী। এই জন্য আল্লাহ পাক বারবার বলেছেন কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহ পাকের সামনে যেতে হবে, বিচারের কাঠগড়ে দাঁড়াতে হবে। ওই দিনকে আসল সুখ শান্তি বিচার ফয়সালার মাধ্যমে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ এবং জমিন সব ধ্বংস হয়ে যাবে, মানব জাতি শেষ হয়ে যাবে, ফেরেশতাকুল শেষ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 68 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَا شَاءَ اللَّهُ। আল্লাহ পাক বলেন যখন সিংহায় ফুৎকার করা হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু মৃত্যুবরণ করবে, ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ যাকে চাইবেন, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একেবারে সুন্দর করে বলেছেন। এই আয়াতখানা আমরা সবাই জানি, কিন্তু বুঝি, শুনি, তারপর আমল করি না, চিন্তা করি না। আল্লাহ পাক কোরআনুল কারীমের রব্বুল ইজ্জাতের নামে সূরা, সূরা রহমান আল্লাহ পাক বলছেন পৃথিবীর বুকে কোনো কিছুই বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরা আর রহমান এর 26 থেকে 27 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যারা পারেন মোহাব্বতের সাথে বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, একবার চিন্তা করো, গবেষণা করো, আকল খাটাও, মেধা খাটাও, বুদ্ধি খাটাও, নিজের মন মস্তিষ্ক অনুযায়ী দুনিয়ার জমিনে চলিও না, কারণ এই দুনিয়া শেষ নয়। এরপরে এমন এক জিন্দেগি শুরু আছে যার কোনো দিন শেষ হবে না, সেখানে কোনো দিন মানুষের মৃত্যু হবে না। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবীতে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকাম, একমাত্র বাকি থাকবেন ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে আকাশে জমিনে আর কোনো কিছুই থাকবে না, সবগুলো আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। রব্বুল আলামিন বলছেন, শোনো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিসই গোপন থাকবে না। সেদিনকে একমাত্র একাচ্ছত্র মালিক হবেন কে? আল্লাহ। দুনিয়ার জমিনে আমি বলি আমার বাড়ি, আমার ঘর, আমার নেতা, আমার নেত্রী, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, না না, পৃথিবীতে কোনো কিছুই আপনার না, আপনি নিজেই আপনার নাই। কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, শোনো মুমিন, কোরআনুল কারীমের 40 নম্বর সূরা মুমিনুনের 16 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইআ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক বলেন, ইয়াউমা হুম, সেদিনকে তাদের অবস্থা হবে, আল্লাহ পাকের কাছে কোনো জিনিসই গোপন থাকবে না। সেদিনকে তামাম পৃথিবী, আসমান ও জমিনের একাচ্ছত্র মালিকানা হবেন কার? লিমানিল মুলকুল ইয়াউম, একমাত্র মালিক হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন বলছেন, শোনেন কত ভয়ানক কথা। এই হাদিসটি সিয়াসাতার সমস্ত হাদিস গ্রন্থে এসেছে। আপনি যদি দেখেন আবু দাউদ শরীফের 4732 নম্বর হাদিস, এরপরে ইবনে মাজার 1998 নম্বর হাদিস, এরপরে ইবনে মাজার 4275 নম্বর হাদিসে এসেছে রব্বুল আলামিন বলেছেন, রব্বুল আলামিনের হাবিব বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يطوي الله عز وجل السماوات يوم القيامة ثم يأخذ بيده اليمنى। আল্লাহ পাক কাল কিয়ামতের দিন 7 তবক আকাশকে পেঁচিয়ে ডান হাতের মুঠায় নিয়ে নেবেন। আর আল্লাহর হাবিব বলেন, এরপরে আল্লাহ পাক বলবেন, ইয়াকুলু আনাল মালিক, ইয়াকুলু আনাল মালিক, নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আইনাল জাব্বারুন, ওহে অপরাধীরা, আইনাল মুতাকাব্বিরুন, ওহে অহংকারকারীরা, কোথায় আজকে তোমরা? আরবিতে আইনা মানি কোথায়? আইনা মানি কোথায়? দুনিয়ার জমিনে তুমি কত অহংকার করেছো, কত চাঁদাবাজি, কত টেন্ডারবাজি, কত দুর্নীতি, কত মানুষকে কষ্ট দিয়েছো, কত মানুষের সম্পদ আত্মসাৎ করেছো, কত মানুষের জায়গা জমি দখল করেছো। আল্লাহ পাক বলেন, আইনাল মুতাকাব্বিরুন, ওহে অহংকারীরা, স্বৈরাচারীরা কোথায়? কোনো কথা হবে না। এরপর আল্লাহর হাবিব বলেন, সুম্মা ইয়াতুফিল আরদিনা বিশিমালিহি, এরপরেই জমিনকে আল্লাহ পাক পেঁচিয়ে বাম হাতের ভিতরে এভাবে করে নিয়ে নেবেন। রব্বুল আলামিন বলবেন, সুম্মা ইয়াকুলু আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, ওহে পৃথিবীর স্বৈরাচারেরা, ওহে অহংকারীরা, কোথায় আজকে তোমরা? কোথায়? কিং কর্তব্য বিমূঢ়, কোনো কথা হবে না, কারণ আকাশেও কেউ নাই, জমিনও কেউ নাই। রব্বুল আলামিনের হাবিব বলেন, 3 বার এভাবে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক নিজে নিজেই 3 বার বলবেন। কয়বার? জোরে বলেন, কয়বার? 3 বার আল্লাহ পাক বলবেন, ইয়াকুলু লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বের মালিক কে? ইয়াকুলু লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বের মালিক কে? সালাসা
মাররাত, আল্লাহর হাবিব বলেন 3 বার আল্লাহ পাক বলবেন সুম্মা ইয়াজিবু নাফসাহু কাইলান লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরপর আল্লাহ পাক নিজে নিজেই বলবেন আজকের রাজত্ব মালিকানা একমাত্র আমি আল্লাহর। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন তো সমস্ত কিছুর মালিকানা কে? এই সমস্ত মালিকানা কার? আল্লাহ পাক বলবেন। কোথায় স্বৈরাচার, কোথায় অহংকারীরা? কত অহংকার, অথচ মৃত্যুর আগ পর্যন্ত তার অহংকারী থাকে। এই সমস্ত স্বৈরাচারদেরকে, জানোয়ারদেরকে, নরপশুদেরকে, অহংকারীদেরকে আল্লাহ পাক বলবেন আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। কোথায় স্বৈরাচারীরা, কোথায় অহংকারীরা, কোথায় সেই পাপিষ্ঠরা যারা দুনিয়ার জমিনে বসে আমার বান্দারা আমাকে ডাকতো সেখানে তোমরা বাধা দিতে, যারা আমার প্রশংসা করতে তাদেরকে তোমরা ধিক্কার দিতে, তিরস্কার করতে। আজকে কোথায়? কেউ থাকবে না। আকাশের নিচে জমিনের উপরে আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, এরপরে যখন সিংহায় ফুৎকার করা হবে তখন তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো মাটি থেকে কিভাবে উঠবে, কবর থেকে কিভাবে উঠবে। যেরকম আপনার এলাকায় দেখেন আপনার জারাতুম মুনতাশির, জমিনের থেকে টিড্ডি অর্থাৎ ওই উই পোকা যেভাবে উঠতে থাকে, এইভাবে করে মানুষগুলো কাল কিয়ামতের দিন কবর থেকে উঠতে থাকবে। বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়, বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় সমস্ত মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 54 নম্বর সূরা কমারের 6 থেকে 8 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুরিন খুশুআ আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাথ কান্নাহুম জারাদুম মুনতাশির। রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন অর্থাৎ কবর থেকে পালানোর কোনো জায়গা নাই। সেদিনকে সমস্ত মানুষগুলো কবর থেকে পঙ্গপালের মতো উঠতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। অবস্থা কি হবে তখন? জাহান্নামীরা তারা ভীতু মিশ্রিত অবস্থায় কবর থেকে উঠবেন, খুব আতঙ্কে ভয়ের ভিতরে থাকবেন। আর জান্নাতি বান্দাদের চেহারায় কোনো রকমের দুশ্চিন্তা থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ তারা বুঝতে পারবেন এখন কিয়ামত অনুষ্ঠিত হতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন মুহতিঈনা ইলাদ দাঈ ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসির। কাল কিয়ামতের দিন কাফেররা যখন কবর থেকে উঠতে থাকবেন তখন তারা বলবেন আজকের এই দিনটা খুব কঠিন একটা দিন। জোরে বলে সুবহানাল্লাহ। খুব চিন্তা করেন, ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসির। এটা একটা কঠিন দিন, কারণ এরকম দিন আর কোনো দিন হয় নাই। এভাবে করে তারা সেদিনকে চিন্তিত অবস্থায় উঠতে থাকবেন। আর কি হবে, কতটা চিন্তিত হবে, কবর থেকে ওঠার সময় তাদের কলিজা গলার কাছে চলে আসবে, অত্যন্ত চিন্তিত অবস্থায় উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর সূরা নামাল এর 87 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। সেই দিনকে ইয়াউমা ইউনফাখু ফিস সূর, যখন সিংহায় ফুৎকার করা হবে তখন এই জাহান্নামীরা ভীতু অবস্থায়, চিন্তিত অবস্থায় তারা সেই দিনকে কবর থেকে উঠতে থাকবেন। আল্লাহ পাক বলেন সেটা কঠিন এক বিপদের দিন, মুসিবতের দিন। জোরে বলে সুবহানাল্লাহ। কঠিন অবস্থা, পালানোর কোনো সুযোগ সেদিনকে থাকবে না। রব্বুল আলামিন বলছেন শোনেন কবর থেকে কিভাবে উঠবে, উঠার পরে দৌড়াইতে থাকবে। কত দ্রুত দৌড়ায়, যেমন মানুষ জীবন বাঁচানোর জন্য কি করে বলেন তো, কীরকম দৌড়ায়।
আল্লাহ বলছেন কোরআনুল কারিমে রব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন সেই দিনকে জাহান্নামীরা বেঈমানেরা যখন কবর থেকে উঠতে থাকবে তখন যেমন মানুষ জীবন বাঁচানোর জন্য দৌড়ায় এরকম চিন্তিত ভীত বিস্মৃত অবস্থায় তারা দৌড়াইতে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমি বলি নাই, আপনারা কোরআনুল কারিমের 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিন এর 51 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, কাল কিয়ামতের দিন যখন কবর থেকে বেঈমানেরা জান্নাতীরা উঠবেন তখন জাহান্নামীরা নিজেদের জীবন বাঁচানোর জন্য যেমন দৌড়াইতো সেই দিনকে তারা কবর থেকে উঠেই শুধু দৌড়াইতে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়াগসিলুন। ওয়া নুফিখা ফিস সূর, যখন এই সিংহায় ফুৎকার করা হবে আর মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে, জাহান্নামীরা বেঈমানেরা তখন তারা এত জোরে দৌড়াইতে থাকবে কারণ সকলকেই দৌড়ে একটি মাত্র জায়গায় যেতে হবে। আল্লাহ পাক বলেন ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। সেদিনকে ভাগবার কোনো জায়গা নয়, পালাবার কোনো জায়গা নয়, সকল কি আল্লাহর কাছে যেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিভাবে যাবে? আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা নাবায় বলেছেন ফাতাতুনা আফওয়াজা, ফাতাতুনা, তারা সেদিনকে আসবে আফওয়াজা মানে দলে দলে। কি বলেন তো? দলে দলে। সকলকেই কার কাছে যেতে হবে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহু আকবার। এই ক্ষেত্রে আল্লাহ পাক একটি সিগন্যাল আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, সকলকে দিয়েছে। যারা দুনিয়াতে অন্ধ থাকবে, কি থাকবে বলেন তো? অন্ধ মানে এই যে কানা মানুষ এখন আল্লাহ যে বানাইছেন এই অন্ধ না, যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, চোখ থাকতেও যারা অন্ধ, চোখ থাকতেও যারা কি অন্ধ। যেমন চোখ দিয়ে অনেক কিছু দেখে, আপনি শুধুমাত্র এই চোখের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবেন না। রব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি কি আল্লাহ তোমাকে দুইটা চোখ দেই নাই? তোমাকে আমি আল্লাহ কথা বলার শক্তি দেই নাই? জোরে বলে সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চোখ দিয়েছেন কে? একটু টেস্টিং করে দেখেন, এখান থেকে মসজিদ থেকে বের হয়ে চোখ বন্ধ করে আপনি কত দূর হাঁটতে পারেন। এই চোখের শুকরিয়া শেষ করা যাবে না। আল্লাহ বলছেন যাদেরকে আমি দুনিয়াতে চোখ দিয়েছি, চোখ দ্বারাও আমার এই নিদর্শনবলী দেখে একবার চিন্তা ফিকির করে না। যারা আল্লাহর নিদর্শন দেখে না, চোখ দিয়া দেখতেছে, খাইতেছে, চলতেছে, পড়তেছে, কিন্তু এগুলা কোথার থেকে আসলো, কে বানাইলো, এই চিন্তা ফিকিরে কোনো দরকার নাই। এই সমস্ত লোকগুলা যারা দুনিয়াতে চোখ থাকতেও অন্ধ, বলেন যারা দুনিয়াতে চোখ থাকতেও যারা অন্ধ, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাইবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন? কে বানাইবেন অন্ধ করে? আল্লাহ যদি চক্ষু নিয়ে যান, তামাম পৃথিবীর সব মানুষ চোখ দিতে পারবে? দেখার শক্তি দিতে পারবে? অনেক অন্ধ মানুষ আছে, আপনি দেখবেন মনে হচ্ছে যে সে সব দেখে, কিন্তু সে কিছুই। এরকম অন্ধ আছে না নাই? আমার বন্ধুগণ, সবচাইতে কঠিন ভয়ানক কথা রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, যতই অহংকারী করো, যতই নেতামি করো না কেন, যত যাই কিছু করো না কেন, লাস্ট ফিনিশিং সর্বশেষ আমি আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যারা চোখ থাকিতে অন্ধ, আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের দিন অন্ধ করে উঠাইবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানি ইসরাইলের 72 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ওয়ামান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওমান কানা ফি হাদিহি আ'মা, যেই ব্যক্তি
এই দুনিয়াতে অন্ধ হয়ে থাকবে, চোখ থাকতেও যেই ব্যক্তি অন্ধ হয়ে থাকবেন, কোনো কিছু দেখবেন না, আল্লাহর নিদর্শনাবলী দেখবে না, চিন্তা গবেষণা করবে না, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন কেন অন্ধ করে উঠাবেন সেই কথা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে 20 নম্বর সূরা তাহা এর 124 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে, বলেন যেই ব্যক্তি আল্লাহর দিন থেকে, কোরআন থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, সেই ব্যক্তি আল্লাহ পাক বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবন জীবিকা সংকুচিত করে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। টাকা থাকবে, পয়সা থাকবে, শান্তি থাকবে না, শরীর থাকবে, দেহ থাকবে, সুস্থ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথার সাথে মিল আছে কি নাই? আপনারা একটু টেস্টিংয়ে দেখবেন। এই দুনিয়ার জন্য আপনি যতই চিন্তা করতেছেন যে হয়তোবা এই লোকটা অনেক সুখী মানুষ, একজন আরেকজনকে দেখলে মনে হয়, কিন্তু পৃথিবীতে কেউ সুখী নয়। বলেন পৃথিবীতে কেউ, কথা বলেন না, পৃথিবীতে কেউ, আবার বলেন পৃথিবীতে কেউ সুখী নয়। কবি বলেন পাথর চাপা কষ্টে বুকে, তবুও থাকি হাসি মুখে, সবাই ভাবে আসি সুখে, নাই জীবনে সুখের ছন্দ, করছি শুধু মিথ্যে আনন্দ। পৃথিবীতে কেউ সুখী নয়। বলেন পৃথিবীতে কেউ সুখী নয়, এটা সুখের জায়গা নয়। আসল সুখ শান্তি হলো মৃত্যুর পরে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা কার? আপনারা বুঝতেছেন? পৃথিবীতে কেউ কিন্তু সুখী নেই। আপনি যতই দেখতেছেন কত সুন্দর দেহ, সুঠাম দেহের অধিকারী, আপনি খুঁজে দেখবেন তার অশান্তির কোনো শেষ নাই। 5 তলা 10টা 20টা বাড়ির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু তার দিলের ভিতরে, অন্তরের ভিতরে, ঘরের ভিতরে শান্তি নাই। শান্তি ভিন্ন জিনিস, পিস অফ মাইন্ড। শান্তি আসে কার পক্ষ থেকে? একটু জোরে সোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? দুনিয়ার কারো হাতে শান্তি নাই, কারণ সব কিছু কন্ট্রোলিং করেন যিনি, তিনি হলেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সাবধান, সাবধান। দুনিয়ার জন্য পাগল হয়েও না ভাই। ও আমার যুবক ভাইয়েরা, বার্ধক্য বাবাজিরা, কত সুখে কত শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার জমিনে সুখ শান্তি নাই, কারণ এইভাবে করেই দুনিয়ার থেকে বিদায় হতে হবে। মানুষের মৃত্যু পর্যন্ত কোনোদিন আশা পূরণ হবে? বলেন, মৃত্যু পর্যন্ত কোনোদিন আশা পূর্ণ হবে না, একটার পর একটা থাকবেই। কোনো মানুষ যদি কেউ কোটি টাকার মালিক হয়, সে বলবে আরও দরকার। কেউ একটা বাড়ি হলে বলবে আরও বাড়ির দরকার। এইভাবে কোনো দিন তার আশা পূর্ণ হবে না, কারণ এইভাবে করেই দুনিয়ার থেকে বিদায় হতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহর রসুল থেকে দূরে থাকবে, সেই ব্যক্তিকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। কি করে উঠাবেন বলেন তো? অন্ধ উঠাবেন। কেন উঠাবেন? যেহেতু সে আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে, নামাজ থেকে, কোরআন থেকে, রাসূল থেকে, সব কিছু থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে, সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন কি করে উঠাবেন? একটু জোরে বলেন, কি করে উঠাবেন? এই অন্ধ ব্যক্তি দেখেন কি বলবেন সেদিনকে? কবর থেকে উঠবেন অন্ধ অবস্থায়। কি অবস্থায়? অন্ধ অবস্থায়। তখন এই অন্ধ ব্যক্তি চিৎকার মেরে বলবেন, কি কথা বলবেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহার 125 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেছেন, ওই অন্ধ কবর থেকে উঠে চিৎকার মেরে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু কানা বাসীরা। ওই অন্ধ ব্যক্তি বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আল্লাহ, ও আমার রব, তুমি কেন আজকে আমাকে অন্ধ করে উঠালে? কারণ আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। দুনিয়াতে কি ছিলাম? চক্ষুষ্মান ছিলাম। আমি চোখ দিয়ে তো সব কিছু দেখতে পেতাম। কেন আজকে লিমা হাশারতানি আমা? আরবিতে আমা মানে অন্ধ। আমা মানে কি? আরবিতে আমা মানে অন্ধ। সে বলবেন, কলা রব্বি, হে আমার রব,
লিমা মানি কেন, কেন হাসার তানি আমা, আজকে এই হাসরের ময়দানে আমাকে অন্ধ করে উঠালে। ওয়াকাদ কুনতু কানা বাসীরা, আর আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি তো সব কিছুই দুনিয়াতে দেখতাম, কিন্তু আজকে তুমি আমাকে কেন অন্ধ করে উঠালে? তখন আল্লাহ পাক জবাব দিবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি কোরআন বসতেন তাহলে গায়ের চিৎকার দিয়ে বলতেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কবর থেকে ওঠার পরে কি বানায় দিবেন বলেন না? অন্ধ। যদি চক্ষু দৃষ্টিশক্তি নিয়ে নেন, বলেন হাজার কোটিবার চিৎকার মারলেও কেউ চক্ষু দিতে পারবে? সে কি বলবে? সে চিৎকার মেরে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, ও আমার আল্লাহ, আমি তো দুনিয়াতে চোখ দিয়া দেখতে পেতাম, কেন আজকে তুমি অন্ধ করে উঠালে? আল্লাহ পাক জবাব দিবেন, আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরে বলে আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক বলেন, ক্বালা কাযালিক, এভাবেই আমি তোমাকে উঠালাম। কেন উঠালাম শোনো। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যেইভাবে তুমি আমার দিনকে ভুলে গিয়েছিলে, যেইভাবে তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছ, যেইভাবে তুমি আমার ইসলামকে ভুলে গিয়েছ, যেইভাবে তুমি আমার রাসূলকে ভুলে গিয়েছ, আজকের এই হাসরের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। উপায় আছে? কোনো উপায় নেই। আল্লাহ পাক বলবেন, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, যেইভাবে তুমি দুনিয়াতে আমাকে ভুলে গেছো, আজকে আমি হাসরের ময়দানে তোমাকে ভুলে গেলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। এই কথা কার? কি আমার আব্বার কথা নেই? আল্লাহ পাক বলছেন, যেইভাবে আজকে দুনিয়ার জমিনে যারা ভুলে গেছেন, মনে রাখবেন, যারাই ভুলে যান, মসজিদে আজান হয়েছে, আপনি নিজের ইচ্ছা মতো ইচ্ছা করে নামাজ পড়েন নাই, আপনার বিবেক, আপনার আকল আপনাকে কিন্তু ওয়ার্নিং দিয়েছে, ও আল্লাহর বান্দা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, তোমাকে কিন্তু আল্লাহ ডাকতেছেন, কিন্তু আপনি আকলের কথা একবার সাড়া দিলেন না। আপনার নফসে যেইটা আছে আপনি সেটাই করলেন। আপনি বললেন আজকে পড়বো না, কালকে পড়বো। এইভাবে করে যখন আপনি নিজের মতো চলতেছিলেন, চলতে থাকেন, আল্লাহ পাক বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যেইভাবে তুমি দুনিয়াতে থাকতে আমাকে ভুলে গিয়েছো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপর অবস্থা কি হবে? চোখে তো দেখতে পাই না, জমিনে পড়ে গেলে এবার অন্ধ ওই অবস্থায় হামাগুড়ি দিয়ে চলবে। শুধু তাই না, তার দৃষ্টিশক্তি নিয়ে নেবে, শ্রবণ শক্তি নিয়ে নেবে, মুখ দিয়া হাঁটবে, এভাবে করে কামড়াইতে কামড়াইতে সে পায়ে ভর করে হাসরের ময়দানে চলে যাবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানি ইসরাইলের 97 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামা উজুহিহিম উমিয়াও ওয়া বুকুমাও ওয়া সুম্মা। সেদিনকে তাকে বোবা, অন্ধ করে আল্লাহ পাক উঠাবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন, জাহান্নামু কুল্লামা খাবিজাত ওয়াজিদনাহুম সাঈরা। যখন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার জাহান্নামের আগুন প্রতিনিয়ত শুধু বাড়াইতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কোনো কমবে না, শুধু শাস্তি বাড়তেই থাকবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে। জোরে বলি আমিন। কি আমরা কি চাই যে কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠব? কি বলেন? কেউ চান? সাক্ষী থাকবে আল্লাহ। এই যে কথাগুলো শুনতেছেন, শোনার পরও যদি আপনি না মানেন, খোদার কসম করে বলি, আপনার আমার কপাল পুড়ে গেলে কোনো দিন আর সংশোধন হবে না। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুক। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এবার কি হবে দেখেন, জাহান্নামীদের অবস্থা খুব করুণ হবে, খুব কঠিন হবে। কেমন কঠিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে কবর থেকে বের হওয়ার সময় এত দ্রুত তারা দৌড়াবে, শুধুমাত্র দৌড় নয়, তাদের জীবন
যেইভাবে দুনিয়ার জমিনে বিপদে পড়লে দৌড়াইতো জীবন বাঁচানোর জন্য, ঠিক ওইভাবেই দৌড়াইবেন, আর তাদেরকে বাঁচানোর মতো কেউ থাকবে না। অপরদিকে জান্নাতীদের সঙ্গে প্রত্যেক জান্নাতি বান্দার সাথে অসংখ্য ফেরেশতারা তাকে সম্মাননার সাথে আল্লাহর হাসরের ময়দানে নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কবর ঘুম ভাঙানোর পরেই তাদের জন্য আল্লাহর অসংখ্য ফেরেশতারা তাকে ওয়েলকাম করে সম্মান জানিয়ে ওই জায়গা মতো নিয়ে যাবেন হাসরের ময়দানে। জোরে বলে সুবহানাল্লাহ। আর অপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাবে। কোথায় বলেন তো? কি বিচারের কাঠগড়া আছে না নাই? বলেন তো। কম পক্ষে 40 বারের উপর একজন নামাজি বান্দা প্রত্যেক নামাজে বলেন মালিকি ইয়াউমিদ্দিন। সবাই বলেন মালিকি ইয়াউমিদ্দিন। বিচার ও দিনের মালিককে। আরেকটু জোরে বলেন কে? পৃথিবীর সব মানুষ বিচার দিয়েছে কার কাছে? এমন কোনো ব্যক্তি নাই যে আল্লাহর কাছে বিচার দেয় নাই। খুব খেয়াল করে দেখবেন, আপনি আপনার সাথে জুলুম করতেছে একজন, অন্যায়ভাবে আপনি যখন তার সাথে পেরে উঠতেছেন না, তখন আপনি বলেন আল্লাহ তোর বিচার করবে। কি করবে? আল্লাহ তোর বিচার করবে। আল্লাহ তোর বিচার করুক। গাড়িতে বসে উঠছেন, অন্যায়ভাবে আপনার টাকা নিয়ে নিয়েছেন, অন্যায়ভাবে জুলুম করেছেন, বাড়িতে আপনার সাথে জুলুম করেছেন, ভাই ভাইয়ের উপরে জুলুম করেছেন, প্রতিবেশীর প্রতি জুলুম করেছে, এরকম সমস্ত মানুষ বিচার দিয়েছেন যার কাছে তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুরূপে বিচার করবেন। বিচার না হওয়া পর্যন্ত কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে। সমস্ত মানুষদেরকে হিসাব দিতে হবে কার কাছে? হিসাব। এই জন্য বিশ্ব নবী প্রত্যেক নামাজে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন সবাই আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, তুমি আমার হিসাবটা সহজ করে দিও। জোরে বলে সুবহানাল্লাহ। দেখছেন, দুজাহানের বাদশাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেক নামাজে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, তুমি আমার হিসাবটা সহজ করে দিও। আল্লাহ পাক বলেন, অপরদিকে যার আমলনামা ডান হাতে যাবে তার হিসাবটা এমনিতেই সহজ হবে। আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের দিন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাবটা সহজ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সহজ হিসাবের ব্যাখ্যা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তির হিসাবটা সহজ হবে তাকে একান্ত পর্দার অন্তরালে আল্লাহ পাক নিয়ে যাবেন। নেওয়ার পরে বলবেন বান্দা তুমি কি এই গুনার কাজ করছো নাকি? আল্লাহর বান্দা আল্লাহর সামনে বসে বলবেন রব্বুল আলামিন আমি তো ভুলে কাজটা করে ফেলছি আল্লাহ। আল্লাহ পাক বলবেন বান্দা তুই তো আমার গোলাম, আমি ছাড়া তোর কোনো উপায় নাই। আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এইটা হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, তুমি আমার হিসাবটা সহজ করে দিও। আল্লাহ যেন আমাদের সকলের হিসাব সহজ করে দেন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আল্লাহু আকবার। এবার আসেন, কালকে আমাদের দিন এই বিচার শুরু। বিচার কি বলেন তো? শুরু। আল্লাহু আকবার। চিন্তা করেন একটু, মাথায় অ্যামেজিং। মনে করেন আমরা কবর থেকে উঠলাম, ওঠার পরে এখন আমরা সবাই হাসরের ময়দানে। হাসরের ময়দানটা কেমন হবে আগামী জুমায় বলবো। এর আগে আল্লাহ পাক বলছেন কালকে আমাদের দিন ধনী হোক গরিব হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মজিসি হোক, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন। কয়টা? একটু কথা বলেন, কয়টা? আরো জোরে কয়টা? এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন বনি আদম একটা কদম উঠাতে পারবে। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের দিন
বনি আদমদেরকে আল্লাহ পাক 5টি প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম উঠাতে পারবে না। সেই 5টা প্রশ্ন কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন উমরিহি ফিমা আফনাহু। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমার এই জীবনকাল তুমি কোন পথে শেষ করেছো? বুঝতেছেন আপনারা? আপনাদের জীবনকাল এখন কোন পথে শেষ করেন? একটু চিন্তা ভাবনা করবেন, একটু চিন্তা করবেন। শুধু ঘর বাড়ি করা, খাওয়া দাওয়া করা, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া, ব্যাংক ব্যালেন্স করা, এটাই যদি হয়, মনে রাখবেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহর আসামি হয়ে যাব। জোরে বলে নাউজুবিল্লাহ। 1 নাম্বার প্রশ্ন কি বলেন তো? তোমার জীবন কোন পথে শেষ করেছো? তোমার বয়স কোন পথে ব্যয় করেছো, শেষ করেছো? এটা হবে 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমার যৌবনকাল কোন পথে তুমি খরচ করেছো? জোরে বলে আল্লাহু আকবার। যৌবনকাল খুব দামি জিনিস। যাদের বার্ধক্য হয়ে গেছেন 1000 কোটি বার চিৎকার মারল, লাইতা শাবাবাই আউদু, হায় আফসুস, আমার যদি যৌবনকাল ফিরে আসতো। কোশ্চিনকাল আর যৌবনকাল ফিরে আসবে? যারা যুবক আছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল তুমি কোন পথে শেষ করেছ? 3 নাম্বার হবে, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি কোন পথে কিভাবে কামাই রুজি করেছো? জোরে বলে সুবহানাল্লাহ। কামাই রুজি একটা হইলে হালাল পথে, আর একটা হইলো, কথা বলেন না, একটা হইলে হালাল পথে আর একটা। পৃথিবীর ভিতরে সবচাইতে গুনার কাজে মজা বেশি। বলেন কোন কাজে মজা বেশি? আর একটু জোরে বলেন। সবচাইতে মজা বেশি গুনার কাজে, আর নেকের কাজে কষ্ট বেশি। এই জন্য যারা হারাম কামাই করে, আজকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অবৈধ পয়সা ইনকাম করার চেষ্টা করেন, খোদার কসম তাদের দুনিয়া ধ্বংস, মৃত্যুর পরও। এই কথা কার? একটু জোরে বলেন কার? কষ্ট করে কামাই করলে সেটার ভিতরে মজা আছে না নাই? সেটার ভিতরে তৃপ্তি আছে না নাই? হারামে কোনোদিন আরাম নাই। বলেন হারামে কোনোদিন, হারামে কোনোদিন আরাম নাই। খুঁজে দেখবেন, এই যে যারা আজকে চুরি, ডাকাতি, জেনা, অশ্লীলতা, পাপাচার করতেছে, মানুষ ঠোকায় খাইতেছে, আল্লাহর কসম তাদের দিলে, তাদের অন্তরে, তাদের ঘরের ভিতরে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো কাজ নাই, খালি চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষদের জায়গা জমি দখল করা, কিভাবে আত্মসাৎ করবে, এই চিন্তা যারা থাকে তারা দুনিয়া এবং আখিরাতে ধ্বংস। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে ইনকাম করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি কোন পথে কামাই রুজি করেছো এটা জিজ্ঞাসা করবেন কে? এরপরে 4 নম্বরে হচ্ছে ওয়াফিমা আনফাকাহু, তুমি যে মাল সম্পদ কামাই করেছো সেইটা কোন পথে তুমি খরচ করেছো। বলেন, কামাই করলে খরচও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কামাই করলে কি করতে হবে? খরচও করতে হবে। এখানে একটি মাসালা আপনাদেরকে বলে রাখি, আমি আমার ছেলে মেয়ে স্ত্রীকে খাওয়াইতেছি কার জন্য? কথা বলেন না, কার জন্য? এতগুলা মানুষ আল্লাহর নাম নিলে এরকম শব্দ হয়। বলেন, আমি আমার ছেলে মেয়ে স্ত্রী মা বাবা যাদেরকে আমি খাওয়াইতেছি, পড়াইতেছি, দিতেছি, এগুলা দিতেছি কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয় তাহলে প্রত্যেকটা পয়সার বিনিময়ে নেক দিবেন কে? আর যদি আপনি মানুষদেরকে দেখানোর জন্য, ছেলে মেয়েকে খুশি করার জন্য যদি করেন তাহলে একটা নেকিও পাবেন না। এই জন্য আপনার নিয়তের ভিতরে আল্লাহ পাক সওয়াব দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বাজার করবেন, ছেলের জন্য মেয়ের জন্য কাপড় চোপড় নেবেন, সব কিছু নিয়ত করবেন কার জন্য? আল্লাহর জন্য দিতেছি। আপনি ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, কারো কাছ থেকে কোনো কিছু কৃপা পাওয়ার আশা করবেন না। আল্লাহ পাক বলছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি কেবলমাত্র তোমাদেরকে আল্লাহর জন্য খাওয়াইলাম। জোরে বলে সুবহানাল্লাহ। লা নুরিদু, আমি চাই না তোমাদের কাছ থেকে জাযা ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো জাযা, কৃতজ্ঞতা আমি চাই না। আমাকে দিবেন কে? আল্লাহ। এত আসতে বলেন কেন? আমাকে দিবেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেকটা কদমে কদমে সওয়াব যদি আপনার নিয়ত সহি থাকে। কি থাকে বলেন তো? নিয়ত সহি থাকে। আমি যা কিছু করব কার জন্য?
আল্লাহ পাক বলছেন, সবাই বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এবার আল্লাহ পাক বলছেন ফিমা আনফাকাহু, রাসূল বলেন 4 নম্বরে তুমি কোন পথে মাল খরচ করেছো? অবৈধ পন্থায় খরচ করলে শাস্তি আছে না নাই? এই যে কামাই রুজি করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। একটু জোরে বলেন। আল্লাহ যদি আপনাকে অন্ধ বানাইতেন, পাগল বানাইতেন, আপনি কি 1 টাকাও কামাই করতে পারতেন? আরে মুসলমান কথা বলে না কা পারতেন আপনি? সুতরাং এই ক্ষমতা দিয়েছেন কে? আপনি হালাল পথে ইনকাম করবেন, হালালভাবে খরচ করবেন, তাহলেই আপনি জান্নাতি মেহমান হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ পাক বলছেন 5 নম্বরে, রাসূল বলেন ওয়ামাদা ফিমা আমিলা ফিমা আলিমা ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। রাসূল বলেন তোমাকে আল্লাহ যতটুকুন জ্ঞান দিয়েছেন, যতটুকুন এলেম দিয়েছেন, সেই অনুযায়ী কতটুকুন আমল করেছো? জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে যতটুকুন জ্ঞান দিয়েছেন, যতটুকুন এলেম দিয়েছেন, যতটুকুন বুদ্ধি দিয়েছেন, সেই অনুপাতে আপনি কতটুকুন আমল করেছেন? এই 5টা প্রশ্ন আল্লাহ পাক করবেন। এর জবাব না দেওয়া পর্যন্ত একজন বনি আদমও একটা কদম উঠাতে পারবে না। আই রিপিট, 1 নম্বরে সারা জীবন কোন পথে ব্যয় করেছ, 2 নম্বরে তোমার যৌবনকাল কোন পথে শেষ করেছো, 3 নম্বরে কোন পথে মাল কামাই করেছ, 4 নম্বরে কোন পথে মাল খরচ করেছো, 5 নম্বরে তোমার সারা জীবনে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে, এলেম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেই অনুযায়ী কতটুকু আমল করেছো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। সম্মানিত বন্ধুগণ, এবার হাসরের ময়দানে অবস্থা কি হবে, কত কঠিন ভয়ানক হবে। কাল কিয়ামতের দিন জাহান্নামীরা ঘামে সাঁতার কাটবে, ঘামের ভিতরে সাঁতার কাটবে, জমিনটা তামা হয়ে যাবে, ওই আকাশের সূর্যটা মাথার মুড়ুমাথা উপরে চলে আসবে। কত শাস্তি